ডিফারেন্টই তো করতেছি। ধরেন যদি ব্যাচেলার পয়েন্টের কথা বলেন, এটা ডিফারেন্ট ক্যারেক্টার। যেই ভাষা মানে আমার ভাষা বলতে কিছু নাই, তো ব্যাচেলার পয়েন্টে ডিফারেন্ট ভাষা ইউজ করছি। তার জামাইকান ল্যাঙ্গুয়েজ আর কি, যেটা আমার বানানো। আব্বুর সাথে আমি এভাবে কথা বলতাম, পরে এটা অপশনে আসছে। তারপর দেনা পাওনার কথা যদি বলেন, দেনা পাওনার তো আলাদা ক্যারেক্টার। দেনা পাওনার ক্যারেক্টারের সাথে অন্য ক্যারেক্টার মিল পান, ব্যাচেলার পয়েন্টের ক্যারেক্টারের সাথে অন্য ক্যারেক্টার মিল পান। সো চেষ্টা করি সবসময় ডিফারেন্ট কিছু করার জন্যই। এখন তারপরও ডিরেক্টরের চয়েস থাকে, যে ডিরেক্টর চায় যে অনেক ভাই বা অনেক তোমাকে আমি এইভাবে চাই, তুমি এইভাবে। তো ডিরেক্টরের যখন আমার এটা চরিত্র ভাবে, তার চরিত্র তো আমার অবলম্বন করা উচিত। আমাকে হিরো বলতে ধরেন, আমার কাছে ব্যাপারটা হলো আমি অ্যাজ এ আর্টিস্ট হিসেবে আমার তো আসলে হিরো লুক না, আমি তো ওইটা চিন্তা করলে হবে না। আমার কাছে এরকম কিছু মনে হয়নি। যদি মনে হয় যে গল্পের সাথে আমি যাচ্ছি, তাহলে অবশ্যই করব। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো গেছে, বলা যাবে না। আমি তো আসলে কাউন্ট করে বলতে পারবো না যে আমার এভারেজ একটা আইডিয়া থাকে। আমার মেয়ে ভক্ত আছে, ছেলে ভক্ত আছে, সব ভক্তই আছে। ব্যাচেলার পয়েন্ট অমি ভাই বানাচ্ছে, তো জানি না আছে কি নেই। এটা আসলে অমি ভাই সারপ্রাইজ দিবে, যদি থাকে তাহলে জানতে পারবেন, না থাকলে এটাও জানতে পারবেন। অবশ্যই মিস করি ব্যাচেলার পয়েন্টের প্রত্যেকটা ক্যারেক্টারই আমার পছন্দের ক্যারেক্টার। তো ব্যাচেলার লাইফটা তো আসলে যেই ব্যাচেলার পয়েন্ট বানাচ্ছে হবে রিয়েলিস্টিক। সো আমি না, সবাই মিস করতেছে যে কবে ব্যাচেলার পয়েন্ট আসবে। আমার একটা গান আসছে সামনে, 5-6 বছর পর আসলে র্যাপটা বানাইছি, তো এখনও রিলিজ করি নাই। খুব শীঘ্রই ইনশাল্লাহ রিলিজ করব। গানটা থাইল্যান্ডে শ্যুট করছি। সো গানটা এরকম ভাবে স্টার্ট, বেশি পুরোটা বলতে পারবো না, অল্প একটু বলি। জঙ্গলের সব থাই মাজা, হাতে সময় আছে বাজান ভাই গাজা, ভেগে যা বাজান ভাই গাজা, তো খেলা শেষ এবার ভাই গাজা, সময় গেলে সাধন হয় না, কথাগুলো তো করি তো কানে বাজান শয় না, জানি এখনো তো আমি তো সইরা ফিল্ডে আবার নামছি, বাকিটা বলা যায়।